যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া যুক্ত হলো নতুন স্বাস্থ্য নির্দেশনা। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক এক গাইডলাইনে বলা হয়েছে, গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিসা যাচাইয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়াশিংটন ভিত্তিক KFF হেলথ নিউজ জানায়, এই নতুন নির্দেশনায় ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার, মেটাবলিক ও স্নায়বিক রোগ সহ মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকেও বিশেষভাবে বিবেচনায় নেয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করলে চিকিৎসা ব্যয় বহনে অক্ষম হলে সরকারের আর্থিক খরচ বেড়ে যায়। তাই আবেদনকারীরা নিজ খরচে চিকিৎসা নিতে পারবেন কিনা তা এখন থেকে গুরুত্বের সঙ্গে যাচাই করবে দূতাবাস ও কনস্যুলেটগুলো। এরই মধ্যে এই নির্দেশনা বিশ্বব্যাপী মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে পাঠানো হয়েছে। এর সাথে ভিসা আবেদনকারীর স্বাস্থ্য অবস্থা ও চিকিৎসা সক্ষমতা বিস্তারিতভাবে মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত ভিসা প্রক্রিয়ায় সংক্রামক রোগ পরীক্ষা, টিকার ইতিহাস ও মানসিক স্বাস্থ্য যাচাই ছিল নিয়মিত প্রক্রিয়া। তবে এবার প্রথমবারের মতো অসংক্রামক রোগগুলোকে অন্তর্ভুক্ত করা হলো, যা ভবিষ্যতে অনেক আবেদনকারীর জন্য ভিসা প্রাপ্তি জটিল করে তুলতে পারে। নতুন এই স্বাস্থ্য নির্দেশনা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাকারী বহু মানুষের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।